আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা করছিলাম ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার যে গাণিতিক আরোহণ তত্ত্ব, তার ফার্স্ট ক্লাসটা আমরা করেছি। সেখানে আমরা কনসেপ্ট জেনেছি এবং কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করেছি। 3টা অঙ্ক করেছিলাম, নেক্সট আমরা 4 নম্বর থেকে করব। আর আমি সিকোয়েন্স সিরিজ সম্বন্ধে সেকেন্ড সেমিস্টারে আলোচনা করেছি। যারা দেখোনি তাদের জন্য প্লে লিস্টে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়েছি, সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবে। আর যে কোনো ইনকোয়ারি থাকলে তোমরা মেসেজ করতে পারবে। আর তাছাড়া এই যে ফার্স্ট ক্লাস আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে নিয়েছি, যারা দেখোনি সেখানে কনসেপ্টটা বুঝে নিয়ে এই অঙ্কগুলোতে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো তাদের জন্য সেই লিঙ্কটা দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে নেক্সট অঙ্কে যাই। তো 4 নম্বর অঙ্কটা কি বলছে? চারটা কি বলছে? গাণিতিক আরোহণ প্রণালী প্রয়োগে প্রমাণ করো যে এত সর্বদা 133 দ্বারা বিভাজ্য, যেখানে n = 0 একটি পূর্ণ সংখ্যা। আমরা এর আগের অঙ্কতে n এর মান কি ধরেছিলাম? ন্যাচারাল সংখ্যা বলে দিয়েছিল, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখানে তাই আমরা n = 1 থেকে নিয়েছিলাম। এখানে n = 0 একটি পূর্ণ সংখ্যা, তাই এখানে n এর মান 0 থেকে স্টার্ট হচ্ছে, তাই আমরা p(0) প্রুভ করব। আগে আমরা p(1) করেছিলাম, এখানে p(0) করব। এটা একটু আলাদা টাইপের অঙ্ক, তাই আমি তোমাদের সামনে নিয়ে এলাম। এবার আমরা ধরি, যেরকম ধরেছিলাম ধরি, প্রদত্ত বিবৃতিটি pn দ্বারা সূচিত হয়। তাহলে কি লিখব? অর্থাৎ p of n হলো 11^n+2 প্লাস 12^2n + 1 সর্বদা কত দ্বারা বিভাজ্য? 133 দ্বারা বিভাজ্য। এবার আমরা এখন n = 0 বসিয়ে পাই। n = 0 এর জন্য আমরা চেক করব, বসিয়ে পাই n = 0। তাহলে p of 0 11^² প্লাস এখানে 0 বসালে 12, তাহলে এটা কত পাবো? 11^² মানে 121 প্লাস 12, তাহলে এটা যোগ করলে হবে 133, যা সর্বদা 133 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব কি লিখতে পারবো? অতএব p of 0 সত্য। তাহলে এখানে যেহেতু বললাম আগে পূর্ণ সংখ্যা বলেছে n = তাই আমরা n এর মান 0 ধরলাম। এবার আমরা ধরি n = m এ pm সত্য। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারবো? 11^n এর জায়গায় জাস্ট m বসিয়ে দেবো। 12^2m + 1 সর্বদা কত দ্বারা বিভাজ্য? 133 দ্বারা বিভাজ্য। এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার এখন আমরা n এর জায়গায় কত বসাবো? m + 1 এর জন্য চেক করব। তাহলে 11, এটা 11, 11^, সরি এটা 11 আছে, তাহলে 11^m + 1 + 2 প্লাস 12^2 × m + 1, m জাস্ট n এর জায়গায় m + 1 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা 11 কমন নিলে পরে থাকবে কত? 11^m + 2 প্লাস এখানে সূচকের নিয়ম 12(2m + 2 + 1), তাহলে এখান থেকে 11 × 11^m + 2, আর এখানে যদি 12^² কমন নিই তাহলে পরে থাকবে কত? 12(2m + 1, 2m + 1, তাহলে এখানে কত হলো? 11 × 11^m + 2 এখানে 12^² মানে 144 × 12(2m + 1), তাহলে 11 × 11^m + 2 প্লাস 144কে আমরা 133 প্লাস 12 লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ দেখো এই দুটো যোগ করলে 11, তাহলে এই দুটো যোগ করলে আমরা 144 পেয়ে যাচ্ছি। দেখো তাহলে এখান থেকে আমরা কি পাবো? 11 × 11^m + 2 প্লাস 133, এটা ভেঙে দেবো, 133 × 12(2m + 1 প্লাস 11 × 12(2m + 1), তাহলে এই 11 আর এই 11 কমন নিব আমরা। তাহলে কমন নিলে কত হবে? 11 কমন যাবে, তাহলে পরে থাকলে কত? 11^m + 2 প্লাস 12(2m + 1, আর এখানে পরে থাকলে 133 × 12(2m
2m প্লাস 1। দেখো এটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সরি এটা যদি এটা 133 দ্বারা বিভাজ্য কেন, কারণ কি 1 নাম্বার থেকে পাই এটা 133 দ্বারা বিভাজ্য, এই ব্র্যাকেটেরটা 133 দ্বারা বিভাজ্য আর এখানে 133 কমন আছে, তাহলে এটা অবশ্যই 133 দ্বারা বিভাজ্য, তাহলে এটা সর্বদা 133 দ্বারা বিভাজ্য হবে। কেন হবে? 1 থেকে পাই, 1 থেকে কি পেলাম, এটা 133 দ্বারা বিভাজ্য আর এটা 133 কমন, তাহলে এটা 133 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো পার্টটা 133 দ্বারা বিভাজ্য। অতএব পিএম না n ইকুয়াল টু এম এ পিএম সত্য হলে পিএম প্লাস 1 সত্য হবে। সুতরাং গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী প্রদত্ত বিবৃতিটি সত্য। প্রমাণিত, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা গাণিতিক আরোহণ সাহায্যে এর আগে আমরা ভালোভাবে লিখিয়েছি, সেখান থেকে তোমরা লিখতে পারো বা এইভাবে জাস্ট লিখলে হবে, অসুবিধা নাই, যেহেতু 3 মার্কস আসবে এখান থেকে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। দেখো খুব সহজে আমাদের রুলস জানা থাকলে আর এখানে জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখবা, এই ক্যালকুলেশনটা পারলেই তোমরা ফুল অঙ্কটা পারবে। তাহলে নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কতে যাই, তো চলো 5এরটা দেখি। দেখো নেক্সট 5 নম্বর অঙ্কটা কি বলছে, গাণিতিক আরোহণ প্রণালী প্রয়োগ করে প্রমাণ করো যে 2n-1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এখানে n greater equal to 1 একটি অখণ্ড সংখ্যা। দেখো এখানে n এর মান greater equal to 1 বলে দিয়েছি, সেখানে এর আগের অঙ্কটা কি ছিল, n greater equal to 0, তাই p of 0 করেছিলাম, এখানে n greater equal to 1 বলেছে তাই p of 1 করব। তাহলে ধরে নিব, প্রদত্ত বিবৃতিটি pn দ্বারা প্রত্যেকটা অঙ্ক সেম ভাষা সূচিত হয়। এই চ্যাপ্টারে এটাই মজা, প্রত্যেকটা অঙ্ক সেম প্রসেস, একটু আলাদা হবে জাস্ট ক্যালকুলেশনটা। অর্থাৎ পি অফ n 2n-1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা ভাগ গেলে ভাগশেষ 0 হবে। তাহলে এখন দেখো পি অফ 1, তাহলে এটা কত পাবো, 2n-2 মানে কত পাবো, 2 এর স্কয়ার 4 - 1 মানে 3, যা সর্বদা 3 দ্বারা বিভাজ্য, 3 সর্বদা 3 দ্বারা বিভাজ্য। অতএব পি অফ 1 সত্য। এবার আমরা ধরে নেব n ইকুয়াল টু m এ পি অফ m সত্য, যেটা রুলস। তাহলে ধরি n ইকুয়াল টু m এ পি অফ m সত্য, তাহলে অর্থাৎ কি পাবো, 2n এর জায়গায় m বসিয়ে দেবো, -1 সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য। এটা পেলাম। এবার এখন আমরা n এর জায়গায় কত বসাবো, m প্লাস 1টা প্রুভ করবো। তাহলে 2 into m প্লাস 1 -1, তাহলে এখান থেকে কী পাবো, 2 into 2m প্লাস 2 -1, তাহলে 2m, এটা সূচকের নিয়ম ক্লাস 10, তাহলে এটা হবে 4, সরি ক্লাস 9-এ আছে 2m -1, তাহলে এই 4টাকে আমরা কি লিখতে পারবো, 3 into 2m প্লাস 2m -1। দেখো 3টা আর একটা যোগ করলে হবে 4টাকে আমরা এভাবে ভাগ করে লিখেছি। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য আর এটা 3 দ্বারা বিভাজ্য কেন, এটাকে 1 নম্বর দিলে, তাহলে এটা সর্বদা 3 দ্বারা বিভাজ্য। কেন 3 দ্বারা বিভাজ্য, 1 থেকে পাই, 1 থেকে কি পাই, এই টার্মটা 3 দ্বারা বিভাজ্য আর এটা তো 3 এর মাল্টিপল, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে পুরোটা 3 দ্বারা বিভাজ্য। তাই অতএব আমরা লিখে দেবো, যেটা ভাষা লিখি, পি n ইকুয়াল টু m এ pm সত্য হলে pm প্লাস 1 সত্য। গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে পাই প্রদত্ত বিবৃতিটি সত্য। এই ভাষাটা তোমরা লিখে নেবে, আমি জাস্ট ক্যালকুলেশন করলাম, তোমরা একটু নিজে শরীরটাকে খাটাও, ব্রেনটাকে খাটাও। তাহলে নেক্সট আমরা পরবর্তীতে আমরা কত, এটা 5, 6 অঙ্কটা, চলো তো 6টা আমরা দেখি।
দেখো 6টা কি বলছে, গাণিতিক আহরণ প্রণালী প্রয়োগ করে প্রমাণ করো যে 3^2n+1 + 2^n+2 সর্বদা 7 দ্বারা বিভাজ্য যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আগে আমি যখন ক্লাস স্টার্ট করেছিলাম সিকোয়েন্স সিরিজ বা ক্লাস 11-এ যখন আলোচনা করেছিলাম তোমাদের আগেই বলেছিলাম যে আমি সব অঙ্ক করাবো না, ইম্পর্টেন্ট তোমাদের অঙ্ক তো করাচ্ছি, প্লাস তার মধ্যে তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে যেটা তোমাকে নিজে করতে হবে, তার কনসেপ্ট আমি দিয়ে দেবো, জাস্ট তোমাকে সলভ করতে হবে। কারণ কি সব অঙ্ক এইভাবে গুলিয়ে দিয়ে দিলে তোমার ব্রেন কাজ করবে না, তোমার ব্রেন কাজ করার জন্য তোমাকে নিজে নিজে ট্রাই করতে হবে। তাহলে এই জন্য তোমাকে এটা হোমওয়ার্ক দিলাম যেটা এই টার্মটা 7 দ্বারা বিভাজ্য, আগে যেরকম মানে এর আগের 5 নম্বর অঙ্কটা যেভাবে করলাম সেম প্রসেস, এখানে 3 দ্বারা ছিল, এটা 7 দ্বারা রয়েছে, তাহলে সেমভাবে তোমরা করবে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে বা কমেন্ট বক্সে জানাবে কি স্যার এই ভিডিওটা পারিনি বা এই অঙ্কটা পারিনি, তো করে দিয়েন, তাহলে আমি নেক্সট ভিডিওতে তখন করে আপলোড করে দেবো। তাহলে চিন্তার কিছু কারণ নেই, তোমরা নিজে নিজে ট্রাই করবে, দেখবে ব্রেন অটোমেটিক কাজ করবে, তোমরা নিজের প্রতি কনফিডেন্স আসবে, হ্যাঁ আমরাও পেরেছি, স্যার যেটা হোমওয়ার্ক দিয়েছে সেটা আমরা করতে পেরেছি, তাহলে তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে আর যে তোমাদের ভয়টাও কেটে যাবে। তাহলে এইভাবে তোমরা করবে। এবার নেক্সট আমরা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, নেক্সট আমরা 7 নম্বর অঙ্কতে আসবো। তো চলো 7-এরটা দেখি। দেখো এবার নেক্সট 7-এরটা কি বলেছে, গাণিতিক আহরণ প্রণালী প্রয়োগ করে প্রমাণ করে যে পরপর 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘনের সমষ্টি সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা ধরি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে পরপর 3টি বলেছে, তাহলে একটা n হলে একটা হবে n+1 আর একটা n+2। তাহলে প্রশ্ন অনুসারে এটা একটু আলাদা টাইপের অঙ্ক, টাইপগুলো আমরা শিখিয়ে দেবো। n তার সমষ্টি ঘনের মানে n³ প্লাস n+1 তার হোল কিউব প্লাস n+2 তার হোল কিউব সর্বদা, এর সমষ্টি বলেছে মানে যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। এটা প্রশ্ন অনুসারে বলে দিয়েছে আমাদের। তাহলে এখন আমরা ধরে নেব, আবার ধরি ওপরের বিবৃতিটি কি দ্বারা সূচিত করব, pn দ্বারা সূচিত হয়, অর্থাৎ আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ তাই তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, তার জন্য আগে সরি চেয়ে নিলাম। n+1³ n+1 তার হোল কিউব প্লাস n+2 তার হোল কিউব, এটা সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য। এবার বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক যেহেতু বলেছে তাই আমরা n থেকে শুরু করব। তাহলে p(1) = 1³ প্লাস 1+1 তার হোল কিউব প্লাস 1+2 তার কিউব, তাহলে এখান থেকে কত পাবো, 1³ প্লাস 2³ প্লাস 3³ তাহলে 1³ মানে 1, 2³ মানে 8 আর 3³ 1 প্লাস 8 প্লাস 3³ মানে 27, তাহলে এটা হয়ে যাবে 28 28 16 36, যা সর্বদা 4 9 36 মানে 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে কি পেলাম, অতএব p(1) সত্য। p(1) সত্য পেলাম। এবার ধরি n = ma, p(m) সত্য হলো, এটা আমরা ধরে নিলাম, অর্থাৎ কি পাবো, m³ n এর জায়গায় m বসিয়ে দেবো, জাস্ট m+1³ প্লাস n+2³ সর্বদা কত দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমরা কি পাবো, m+1³ মানে pm সত্য ধরে নিয়ে আমরা pm+1 সত্য দেখাতে হবে মানে নিয়ম অনুযায়ী। তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো, m+1, তাহলে এটা 1 বসালে 2 হয়ে যাবে, এখানে 2 বসালে 3 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এবার এই লাস্ট পার্টটাকে আমরা a+b তার হোল কিউবের ফর্মুলায় ভাঙবো, বাকিটা সেম রাখবো। এই জায়গাটাই হচ্ছে মারাত্মক, এই জায়গাটার জন্যই তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হয়ে যাবে m³ a³ প্লাস a ইন্টু মানে 3a² ইন্টু b প্লাস 3ab² প্লাস b³, তাহলে এটা হয়ে যাবে m+1 তার হোল কিউব প্লাস m+2 তার হোল কিউব প্লাস m³ প্লাস এখান থেকে হয়ে যাবে 3 3 9m², এখান থেকে হয়ে যাবে 3 স্কোয়ার 9 3 9 27m, এখান থেকে হয়ে যাবে 3 এর কিউব মানে 27
তাহলে এটাকে আমরা এই প্রথমে লিখতে পারি এম কিউব, এটা হয়ে যাবে এম প্লাস ওয়ান তার কিউব, এটা হয়ে যাবে এম প্লাস টু তার কিউব। এখানে 9 কমন নিলে কত হবে, এম স্কোয়ার প্লাস 3 9 27 3m প্লাস 3। তাহলে এটা 9 কমন নিলে এটা আসবে। তাহলে দেখো এইটুকুটা আমরা কত দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, যেহেতু এটা সত্য ধরে নিয়েছি। আর এটা 1 নম্বর দিলাম, তাহলে 1 থেকে পাই, এটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। এটাকে ব্র্যাকেটে লিখবা এখানে 1 থেকে পাই। তাহলে অতএব এম এন ইকুয়াল টু এম এ পি এম সত্য হলে পি এম প্লাস 1 সত্য। তাহলে গাণিতিক আরোহণ প্রণালী প্রয়োগ করে বা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি প্রদত্ত বিবৃতিটি সত্য। এটা লাস্ট লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। একটা অঙ্কে আমরা ভালোভাবে লিখেছি, তাই জন্য আর লিখছি না, তো তোমরা সেখান থেকে লিখে নেবে। তাহলে এটা কত হলো 7। নেক্সট আমরা 8 নম্বর অঙ্কটা দেখবো। তো চলো 8এরটা দেখি। দেখো এই দুটো অঙ্ক দেখো, 2 টু দি পাওয়ার 2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য তবে দেখা যায় এত 3 দ্বারা বিভাজ্য, অথবা 2 টু দি পাওয়ার 3n - 1 যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে দেখা যায় এত 7 দ্বারা বিভাজ্য। দুটো সেম অঙ্ক হুবহু। আমি 8এরটা করে দিচ্ছি, 9এরটা তোমাদের হোমওয়ার্ক, কারণ আগে বলেছি তোমাদের ভিডিওতে। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে ধরে নিই, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য মানে 2 টু দি পাওয়ার 2n - 1 এটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এটা আগের মতো না, এটা একটু আলাদা, তাই জন্য এই টাইপের অঙ্ক তোমাদের করতে পারে। এটা 3 মার্কের আসতে পারে বা 2 মার্কের আসতে পারে, তাই জন্য আমি আশা করি 3 মার্কের আসতে পারে। এই টাইপের অঙ্ক আরও বইয়ে আছে, সেখান থেকে তোমরা করতে পারো। তাই এই টাইপের একটা শিখিয়ে দিলে কি বাকিগুলো তোমরা নিজেরাই পারবে, তাই জন্য আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে এটা একটু আলাদা। দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে আমরা লিখতে পারবো এত ইজিক্যাল টু 3k, যেখানে k একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ k বিলংস টু ন্যাচারাল নাম্বারকে আমরা এইভাবে ডিনোট করি, k বিলংস টু ন্যাচারাল। এটা কেন লিখতে পারলাম দেখো, যদি 6 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 6কে আমরা 3 গুণ 2 আকারে লিখতে পারবো। 2 মানে 3-এর সাথে একটা কনস্ট্যান্ট যুক্ত করে লিখতে পারবো। যেমন 9 3 দ্বারা যদি 3 দ্বারা বিভাজ্য, তাহলে 9কে 3 × 3 লিখতে পারবো। মানে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তার সঙ্গে 3-এর মাল্টিপল মানে 3-এর সঙ্গে কিছু একটা গুণ করে লেখা যাবে। যদি 3 দ্বারা বিভাজ্য তাহলে 3কে আমরা লিখতে পারবো 3 × 1। যেমন 27 3 দ্বারা বিভাজ্য, তাহলে 27কে আমরা লিখতে পারবো 3 × 9। এই মানে কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে, 3-এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করলে সেই সংখ্যাটা পাবো। ওই জন্য কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওটাকে 3কে লিখতে পারবো, 2 দ্বারা হলে 2কে লিখতে পারবো। এখানে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যা ইকুয়াল টু 7কে লিখতে পারবো। এটা আমরা পারি, তাহলে এটা 1 নম্বর দিয়ে দিলাম। কেন পারি, এই লজিকটা এই জন্য, কারণ কি এটা 3-এর মাল্টিপল আকারে আসবে। যেমন 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 × 3 লিখতে পারবো 27, 3 × 9 মানে 3k আকারে লেখা যাবে। তাহলে এটা হলো এখন কি বলেছে, এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2n + 1 - 1, এটা 2 টু দি পাওয়ার 2n + 2 - 1, তাহলে 2 টু দি পাওয়ার 2n × 2 স্কয়ার মানে 4 - 1। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা আরেকটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2n = 3k + 1। এটা আমরা 1 নাম্বার দেবো, এটা আমরা 1 নাম্বার দেবো। তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা বসাবো 3k + 1 × 4 - 1, তাহলে এটা হয়ে যাবে 3 4 12k + 4 - 1, তাহলে এটা হয়ে যাবে 12k + 3। এখানে যদি 3 কমন নিই তাহলে 4k + 1, এটা যা সর্বদা 3 দ্বারা বিভাজ্য। দেখো 3-এর মাল্টিপল আকার আছে, তাহলে 3 দ্বারা বিভাজ্য হতো। অতএব 2 টু দি পাওয়ার 2 × n + 1 - 1, এটা কি করে পেলাম, এখানে বসবো 1 থেকে পাই, 1 থেকে পাই এত 3 দ্বারা বিভাজ্য প্রমাণিত। তাহলে এটা একটু আলাদা টাইপের অঙ্ক, সেম এই অঙ্কটা 9 নম্বর অঙ্কটা করে নেবে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। আজ এখান থেকে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করলাম। নেক্সট আমরা বাইনোমিয়াল থিওরেম দেখব। তো চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, খুদা হাফিজ।